কথাগুলো শোনান, কথাগুলো কি বলতেছে, কথাগুলো একটু শুনে যান। আমিও শুনি আপনাদের সাথে সাথে। ক্ষমতা লাগবেই, গণতন্ত্রের পথ রেখে ষড়যন্ত্রের পথে হাঁটা শুরু করেছে জামাত। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নতুন ষড়যন্ত্রের খেলায় মেতেছেন। একবার একবার সিআইএ এর দরজায় লম্পঝম্প করছেন জিন্দাওলি। গত 29 মে 2025 দোহার গিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধিদের সাথে বৈঠক করে আবার 30 মে দেশে ফিরে আসেন খুবই গোপনে। স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধির সাথে বৈঠক করলেও তা গোপন রাখেন। গোপন রেখেও শেষ রক্ষা হলো না, ফাঁস হয়ে গেল ডাক্তার শফিকের ষড়যন্ত্র। বিএনপি যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে নিয়ে বারবার পদত্যাগের দাবি করছিলেন, তিনি ওই ষড়যন্ত্রের পথে জামাতকে হাঁটতে উদ্বুদ্ধ করেছেন। যেহেতু ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া জামাত, তাই দেশের মানুষের উপর নির্ভর করতে রাজি নয়। দোহার গিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধির সাথে বৈঠক করতে হয়। কি এক দেশ! হাসিনাকে দেশের মানুষ রুখে দিলেও এবার গোপন ষড়যন্ত্রের পথে হাঁটছে জামাত। কি আলাপ করেছেন ডাক্তার শফিক? করিডোর ও বন্দর কিভাবে আমেরিকার হাতে তুলে দেয়া যায় সেই ষড়যন্ত্রই কি করে এসেছেন? দ্বিতীয় বিপ্লব কিভাবে করা যায়? ইউনূসের পতন হলে কিভাবে ক্ষমতার চেয়ারটা দখলে নেওয়া যায়? নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কিভাবে বাস্তবায়িত হবে? নতুন কৌশল নিয়েও কি আলোচনা করেছেন? এমন প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। যত ষড়যন্ত্রই দলটি করুক, দেশের মানুষই যে শেষ ভরসা, সেটা জামাতের হুজুরে আলা বুঝতে সক্ষম হচ্ছেন না। গায়ের জোরে যদি জামাত কিছু করতে চায়, তা দেশের মানুষ তো সহ্য করবেই না, রুখে দিবে, বরং দলটিকে আবারও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে দেশের মানুষ। জিন্দাওলির কাহিনীগুলো তো আপনারা শুনলেন, বিচার আপনাদের হাতে। আপনারাই বিচার করুন এই জিন্দাওলি কি করতেছে। জায়গা জায়গায় ঘুরে দেশের বদনাম বলতেছে। নিউজটা তো আপনারা নিজেই শুনলেন। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন।